Hi everyone, I am Engineer Sandeep Pal. Show you fantastic, important and informative update. Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। দিস ইজ এডুকেশনাল ভিডিও। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। তাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৈনিক এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স। পনেরো দশমিক চারের বৃদ্ধি পেয়ে 5,640.76 হয়ে গেছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 1,456.1 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। DSX ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লো হয়ে গেছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়া থেকে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি পেয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, ধাই ধাই করে পরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে যার গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। Now, fantastic trade statistic. মার্কেটে 145টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 185টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 66টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 20.19 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, পুবালি ব্যাংক, উত্তরা ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ, ওয়ালটন আইটি পার্ক, আইপিআইসি ব্যাংক, এই ব্যাংক বিএসআর স্টিল লিমিটেড সর্বশেষ 92 টাকা 80 পয়সা লেনদেন হতে দেখা গেছে। প্রিমিয়ার ব্যাংক, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.1 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এশিয়াটিক ল্যাব, সাদাল ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, গতি লাইফ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি শিকদার ইন্স্যুরেন্স জানুয়ারি 26 হইতে মার্চ 26 প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় 86 পয়সা, আগের বছরে আয় ছিল মাত্র 21 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি। একই সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ নিট কার্যকরী অর্থ প্রবাহ, নগদ কার্যকরী অর্থ প্রবাহ NOCFPS হয়েছে 9 পয়সা, আগের বছর ছিল 18 পয়সা। 31 মার্চ 2026 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য NBPS হয়েছে 15 টাকা 86 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হলেন। বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো BSR স্টিল লিমিটেড। কোম্পানিটি শর্ট মার্কেটে ক্লোজিং দর হয়েছে 92 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 71 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে BSR লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 96 টাকা 80 পয়সা। কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 298.585 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিকে বিশাল পরিমাণ রিজার্ভ লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসি 4,486.29 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেল্ড অন 24 December 2025 for the year ended 30 June 2025.
বিএসআরএম লিমিটেড ট্রেডিং সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৩০,৮৪,৮৪,৬২৬টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৫ সালে ৫০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিএসআরএম লিমিটেডের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ৪.১৫, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ২.৬৪, থার্ড কোয়ার্টার হচ্ছে ৮.৭৫, তিন কোয়ার্টার ৯ মাসে ইপিএস হচ্ছে ১৫.৫৪। Price earning ratio based on latest audited financial statement in the year 15th June 2026, P ratio মাত্র ৪.৫। Financial performance as per audited financial statement in the year ২০২১ সালে ইপিএস ছিল ১৮.৯৬, ২২-এ ১০.৩৪, ২৩-এ ৯.৭৬, ২৪-এ ১৪.৪৮ এবং ২৫-এ ইপিএস হচ্ছে ২০.৫৭। অর্থাৎ বিএসআরএম লিমিটেড ইপিএস এর গ্রোথ ২১ সালের তুলনায় ২০২৫ সালে অনেক বৃদ্ধি পেয়েছে। বিএসআরএম এই কোম্পানিটি এনএভি পার শেয়ার ২০২১ সালে ছিল ১২৭.৫৬, ২২-এ ১৩৪.২৯, ২৩-এ ১৪০.৪৬, ২৪-এ ১৫০.০৬, ২৫-এ ১৬৬.৭৯। অর্থাৎ বিএসআরএম এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ২১ সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিএসআরএম এই কোম্পানিটি প্রফিট ২০২১ সালে ছিল ৪৯৭.০৩৭ কোটি টাকা, সেখান থেকে ২০২৫ সালে প্রফিট হচ্ছে ৬১৪.২১৮ কোটি টাকা। অর্থাৎ বিএসআরএম এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ২১ সালের তুলনায় ২০২৫ সালে অনেক বৃদ্ধি পেয়েছে। বিএসআরএম এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৫ সালে হয়েছে ৬.৬১। লিস্টিং এ বিএসআরএম কোম্পানিটি ২০১৫ সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025, স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল ৪৭.১২% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল ১৫.৫৫% শেয়ার, ফরেনের কাছে ছিল ১৭.০৮%, পাবলিকের কাছে ছিল ২০.২৫% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ১৯.৭২%, এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ১৬.৮২%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে ১৬.৩৪%। বিএসআরএম লিমিটেড শর্ট টার্ম লোন রয়েছে হলো ৩,১২৯.২৬ কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো ১৪০.৪১৩ কোটি টাকা। কারণ বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডের বুলিশটি টেট হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উপর দিকে উঠে গেছে। হিস্টোগ্রামে জল লাইনের উপরে পজিটিভ কলম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে চলে গেছে। বিএসআরএম স্টিল কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রিপেসের খবর ডিভিডেন্ডের খবর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।